মানুষের চেয়ে সুন্দর আমি আর কোনো মাখলুকাত দুনিয়ার জমিনে পাঠাই নাই, এমনকি ফেরেশতা সুন্দর এই কথা আল্লাহ কোরআনে বলে নাই। কিন্তু মানুষ সুন্দর এই কথা চার কসম করে আল্লাহ বলছে সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, চারবার কসম করে আল্লাহ বলছেন তিন তিন ফলের কসম, জৈতুন জৈতুন ফলের কসম, তুর সিনিনা সিনাই পর্বতের কসম। চার কসম করে বলে ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। চারটা কসম। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা কসম করে আমি বললাম মানুষকে সুন্দর করে বানাইছি। মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। পৃথিবীর মানুষেরারে বলো না কোরআনের কোথাও কি আছে যে ফেরেশতা সুন্দর করে বানাইছে? কথা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সুন্দর করে বানাইছে, এটা কিন্তু একবার দুইবার নয়, চারবার কসম কেটে বলছে। মানুষ করে সম্মান দিছি। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের ইজ্জত আর সম্মান বেশি। এত সম্মান আর এত মর্যাদা দিলাম, কেন দিলাম? কেন দিলাম? মানুষ তোমার জানা দরকার। তোমার এত সম্মান আমি কেন দিলাম? এত ইজ্জত আমি কেন দিলাম? একবারও কি তুমি চিন্তা করছো আমি তোমার অনর্থক দুনিয়ায় পাঠাই নাই? অকারণে দুনিয়ার জমিনে তোমারে পাঠাই নাই। বেহুদা অপ্রয়োজনে মানুষ তোমারে পাঠাই নাই। খাওয়ার জন্য পাঠাই নাই। খাওয়ার জন্য যদি আমি পাঠাইতাম তাহলে হাতি যেই পরিমাণ খায় হাতিরে পাঠাইলেই চলত। ঘুমানোর জন্য বানাই নাই। যেই পরিমাণ গাদায় ঘুমায় গাদা পাঠাইলেই যথেষ্ট ছিল। তাহলে তোমারে কেন পাঠাইলাম? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক কারণে আমি আল্লাহ মানুষ বানাই না। অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তাহলে আল্লাহ আপনি কেন বানাইলেন? মালিক আমাদের কথার জবাব দিয়া বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দুইটা জাতিরে আমি পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন কেন পাঠাইছি? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য বানাইছে, গোলামির জন্য বানাইছে। স্পষ্ট আমরা জানতে পারলাম, স্পষ্ট আমরা বুঝতে পারলাম রে আমার মালিক আমাদেরকে অনর্থক পাঠায় নাই। আমার মালিক অনর্থক বানায় না। খাওয়ার জন্য ঘুমানোর জন্য বানায় না। এই জমিনে পাঠাইছে শুধু মালিককে খুশি করার জন্য, মালিকের গোলামি করার জন্য। অল্প সময় দিয়া পাঠাইল। চিরস্থায়ী দুনিয়া নয়, এটা যে ক্ষণস্থায়ী দুনিয়া। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ জানায়া দিছে বান্দারে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। আমি বানাইছি তোদেরকে গোলামির জন্য। যদি গোলামি না করস, যেই সম্মান আর মর্যাদা দিছিলাম সেই সম্মানের জায়গায় মানুষ তুই থাকতে পারবি না। আমার কথা কি শুনতেছেন? সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের সম্মান আর মর্যাদা বেশি। কখন বেশি হবে? যখন তুমি মালিকের গোলামি করবা। যেই কারণে তোমার দুনিয়ায় পাঠাইছে সেই কাজ আদায় করলে তুমি সবচেয়ে বেশি সম্মানী। তুমি আমার আল্লাহর হুকুম পালন করো, আমি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন
যাপন করো তুমি সবচেয়ে বেশি সম্মানী। সমস্ত মাখলুকাত তোমার কথা শুনতে বাধ্য। গাছ তোমার কথা শুনবে, মাছে কথা শুনবে, নদী কথা শুনবে, সমস্ত সৃষ্টি জগৎ তোমার গোলামি করতে বাধ্য। তুমি যদি মালিকের গোলামি করো, কিন্তু বান্দা যদি তোমারে আল্লাহ পাঠাইলো গোলামির জন্য আর তুমি গোলামি করলা না, মন গড়া জিন্দগি চালাইলা, যেমনে মনে চায় এমনে চললা, খোদার কসম এই সম্মান আর মর্যাদা আল্লাহ রাখবে না। আল্লাহ নিজে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখানে দুইটা জাতির কথা উল্লেখ করা হয়েছে, জিন এবং মানুষ। দুইটা জাতির আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন দিয়ে আমি জ্বালাবো। এবার কেন জ্বালাইবে? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিছিলাম আমি বাবার জন্য, কিন্তু চক্ষু দিয়া কি দেখার কথা ছিল কি দেখলাম, কান দিয়া কি শোনার কথা ছিল কি শুনলাম, অন্তর দিয়া কি বাবার কথা ছিল কি ভাবলাম। আল্লাহ কয় বান্দারে 24টা ঘন্টা তোর পিছনে সিসি ক্যামেরা লাগানো আছে। তুই মনে করছস রাতের অন্ধকারে আকাম কুকাম করে বেঁচে গেলি, কেউ দেখলো না। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা সিসি ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। প্রতি মুহূর্তে আমাদের আকাম কুকাম গুলি রেকর্ড করা হচ্ছে, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ ভাই চক্ষু দিছিলাম সৃষ্টি জগৎ দেখে দেখে আমার চিনার জন্য, কান দিছিলাম ভালো কথা শ্রবণ করার জন্য, কোরআন শোনার জন্য, অন্তরটা দিছিলাম আমি আল্লাহর নিয়ে ভাবার জন্য। সব উল্টা মারলি, চোখ দিয়া নাচ গান দেখলি, কান দিয়া নাচ গান শুনলি, অন্তর দিয়া কুমতলব ভাবলি, সব উল্টা কাজে তুই ব্যবহার করলি। আমি না তোরে বললাম অনর্থক বানাই নাই, আমি না তোরে অযথা বানাই নাই। বান্দারে একদিন আমি আল্লাহ সব হিসাব নিব। মানুষ যখন আল্লাহর হুকুম পালন করে না, নবীর তরিকায় জীবন যাপন করে না, মন গড়া জিন্দেগি চালায়, যেমনে মনে চায় এমনে চলে, আল্লাহ তখন বলে এত সম্মান আর এত মর্যাদা দিয়ে বানাইছি, বান্দা তাকায়া দেখ ফেরেশতাদের চতুর সম্মান মর্যাদা আমি বেশি দিছি। বান্দা তাকায়া দেখ তোর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই। একটা দুইটা নয়, 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। 3 ফলের কসম করছি তোরে সুন্দর করে বানাইছি। জৈতুন ফলের কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। সিনাই পর্বতের কসম করছি তোরে সুন্দর করে বানাইলাম। আমি মক্কা নগরীর কসম করে বললাম তোরে সুন্দর করে বানাইছি। এত সম্মান এত মর্যাদা আমি আল্লাহ করে দিলাম শুধুমাত্র কেবলমাত্র মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যই তো পাঠাইছিলাম। গোলামি করলি না, আমি আল্লাহর আদালতের তোরা মানুষ হতে পারলি না। এরপর আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। খুব চমৎকার বলেন আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বলে যদি আল্লাহ রাইখা দিত তাও আমরা ইজ্জত থেকে বাঁচতাম, কিন্তু আল্লাহ বলেন বাল হুম আদাল। আল্লাহ বলেন শুন, আমি কিন্তু প্রথমে বলছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, আদমের সম্মান আর মর্যাদা বেশি দিলাম। কখন সম্মান মর্যাদা বাড়বে? যখন মালিকের হুকুম পালন করবে, যখন নবীর তরিকায় জীবন যাপন করবে, তখন তোমার সম্মান আর মর্যাদা ঊর্ধ্বে চলে যাবে।
যখন তুমি সবগুলা বাদ দিয়া মন গড়া জীবন যাপন করবা, আল্লাহর সেই সম্মান তো থাকবে না। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট। আমার কথা যদি বুঝে ভালো করে শুনে, মানুষ প্রথম বলছি কয় কথা, ওই দেখেন আল্লাহ কি কয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ তুই চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমার কথা আল্লাহর কথা, কথা বলি। আল্লাহ এক জায়গায় বলল, আদমের যে সম্মান আমি আল্লাহ কাউরে দেই নাই, মানুষের থেকে সম্মান মর্যাদার কোন জাতিকে দেই নাই। আবার আল্লাহ নিজেই কয় তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কেন বললো? আগে না বললাম মানুষ কয় প্রকার? একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আর একদল মানুষ কুত্তা বিড়ালের চেয়েও নিকৃষ্ট। বলুন মানুষ কয় প্রকার? রব্বে কারীম কিন্তু আমাদেরকে সিস্টেম বাতায় দিল গো, আমাদেরকে জানায়া দিল কখন মানুষ সম্মানী হয়। যখন তুমি আল্লাহর হুকুম পালন করবা, যখন তুমি নবীর তরিকায় চলবা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন চালাইবা, আল্লাহ ভাই তোর চেয়ে সম্মানী কেউ নাই। যখন তুমি মন গড়া জিন্দেগি চালাইবা, যেমনে মনে চাই এমনে চলবা, আল্লাহ ভাই কুত্তা বিলার সমানও বলি নাই, কুত্তা বিলার চেয়ে তোরা নিকৃষ্ট। প্রশ্ন হলো, কুকুর বিড়ালের সমান কেন বলল না? কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট কেন বলল? তাফসীরকাররা বলেন, আল্লাহ উলাইকা কাল আনআম যদি রেখে দিত, তাহলে আমরা কুকুর বিড়ালের সমান হতাম। কিন্তু আল্লাহ সমান বলে নাই রে, আল্লাহ বলেন কুকুর বিড়ালের চেয়েও তোরা নিকৃষ্ট। কেন কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট বলল? এর এক নম্বর কারণ হলো, বলুন চতুষ্পদ জানোয়ার যত আকাম কুকাম করে, যত ভুল করে, বুইজা করে না বুইজা করে? আরো জোরে। পশু পাখিরা, চতুষ্পদ জানোয়াররা যত ভুল করে সব না বুইজা করে। বুঝার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই, তাই তো তারা ভুল করলে এটা না বুইজা করে, এটা অপরাধ হয় না। আর মানুষ যত ভুল করে, যত আকাম কুকাম করে, যাই না শুই না বুঝা ঠান্ডা মাথায় করে। বলুন যে বুঝা অপরাধ করে আর যে না বুঝা অপরাধ করে, দুই ব্যক্তি কি সমান? কথা হয় না? 7 বছরের বাচ্চা যেই ভুলটা করছে, আমি হুজুর যদি সেই ভুল করি, এটা কি সমান? মানুষ বলবে সে বুঝে নাই, আপনি বুঝা করছেন, অপরাধ সমান নয়। তাই আল্লাহ গরু ছাগলের সমান আমাদেরকে বলে নাই, কারণ গরু ছাগল না বুঝা করে, মানুষ তুই বুঝা করস। এই জন্য আল্লাহ বাদহুম আবার তোরা এর চেয়ে কারণ নিকৃষ্ট। আমার যুবক আমরা এক্সাম্পল দেই, মানুষ দুই প্রকার, একটা গুণগত মানুষ আর একটা হইল সুরতে মানুষ। আর আল্লাহ ভাই একটা হলো সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, আর একটা হলো কুত্তা বিলার যে নিকৃষ্ট মানুষ। মানুষ দুই প্রকার। সময়টা খাইয়া হয়েছে নাই রে, আর একটু গুছায় আলোচনা করা যায়। সময়টাও শেষ, আলোচনাটাও গুছালো হইল। আমার আজকে আলোচনা আছে মানুষদের দুই প্রকার, এটা আরো অনেকগুলো বোঝানির অনেক সাইড হয়ে গেছে। এরপর সংক্ষিপ্ত আকার আরেকটু বলি, আপনি যদি মানুষের মতো মানুষ হতে চান, অবশ্যই আপনাকে দ্বীনি শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনার একটা ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, কসম খোদার আপনাকে ওই বৃদ্ধাশ্রমে রাখবে না। সে যদি 3000 4000 টাকার বেতনে চাকরি করে, তাও আপনাকে নিয়েই খাবে। ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছেন, অসুবিধা নাই, ডাক্তারও দরকার ইসলামে, ইঞ্জিনিয়ারও দরকার, কিন্তু এর পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, না হয় এটা আপনারা নিয়ে রাখবো কোথায়? বৃদ্ধাশ্রমে। সে আপনারা দেখার টাইম নেই। এই জন্য একটা ছেলে হলেও আপনারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত করুন। একটা সুযোগ হইল আপনাদের এই মাদ্রাসা বাইতুল কোরআন, এই নুরানি মাদ্রাসা, এখানে একটা ছেলে দিয়ে রাখেন। আর এখন তো আপডেট হয়েছে, আগে তো আপনারা জানতেন মাদ্রাসা কিতাব পড়া, এখন অঙ্ক, ইংলিশ, বাংলা, হাতের লেখা দেখে তো মাথা নষ্ট হয়ে যাবে। আমি তো চ্যালেঞ্জ করতে পারবো, এই নুরানি যে আমার মাদ্রাসাতে আছে আমি জানি, 3 ক্লাস নুরানিতে পড়বে,
আর আপনি একটা বিয়ে বাসের ছেলের আমার সামনে দাঁড় করান, দুজনে হাতের লেখা লিখবে, আপনি টাস্কি লাগবেন, আশ্চর্য হবেন যে কি লেখবে। এটা লিখবে আমার মাদ্রাসার নুরানি ছাত্ররা লিখবে, আপনি বুঝবেন যে কম্পিউটার এখন টাইপ করে আনছে। নবাক হয়ে যাবে, হাতের লেখা, ইংরেজি লেখা, আরবি লেখা, ছাপা, পুরা ছাপার মতো। অনেক উন্নত হয়েছে। আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়ান, শিক্ষায় শিক্ষিত হোক, না কোনো আলেম না খায়া মরছে, কথা হয় না দিই না খায়া কেউ মরে। মাদ্রাসায় পড়ে আমরা টকি নাই, মাদ্রাসায় পড়ে কেউ ঠকে না, আলেম হয়ে কেউ ঠকে না, খাইবার লেগে কেউ মরে না। তবে সুশিক্ষায় শিক্ষিত করুন। অর্ধেক ডাক্তারি যদি কেউ পড়ে, এর কাছে কেউ রুগী লিয়ে যাইব, রুগী নিব, কথা হয় না। এর কাছে জীবনে রুগী নিতে হবে, অর্ধেক ডাক্তার যে কোনো সময় অপারেশন সময় মানুষ মেরে গেল। অর্ধেক ডাক্তারের কাছে যাবেন না, অর্ধেক মৌলবীর কাছেও যাবেন না, এটা আমি ইমান নষ্ট করে দেব। এই জন্য এই দুইটা কথা এক থাকবেন, অর্ধেক মৌলবীর কাছে যাবেন না, অর্ধেক ডাক্তারের কাছে যাবেন না, এক থাকবেন ইনশাআল্লাহ। ফুল আলেম আপনার ছেলেটাকে বানাবেন। মাদ্রাসা এখানে আছে, লেখাপড়া উন্নত। যিনি মাদ্রাসার কাউসার, এই যে হাফেজ মাওলানা কাউসার আহমদ খান সাহেব পরিচালক, উনি কিন্তু হুফাজের একজন পরিচালক। এই ওনার অধীনে এই পুরা জেলা চলে, এটা কি সাধারণ কথা। এবং প্রতিটা পরীক্ষা দেখেন তো পুরা বোর্ডের মধ্যে ওনার ছাত্র 1 নম্বর পায়। এই জন্য যোগ্য জায়গায় আপনার সন্তানকে দেন। মানুষ গড়ার কারিগর যেখানে আছে সেখানে দেন, সন্তান সুসন্তান হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুক, আমিন। এই এলাকাটা মধ্যে আমি সর্বপ্রথম আসছিলাম, আমি এর আগে আর আসিনি, কিন্তু আমার আত্মীয় আছে ময়মুরাতে, এখানে আমার আত্মীয় আছে। কিন্তু এই গ্রামে বাস করতে আসছিলাম প্রথম, কিন্তু দরবারটা লাগাইছে, হ্যাঁ দরবার লাগাইছে, আমার মুড নষ্ট করে গেছে। মন মতো পাইছি না, নাহলে চাইছিলাম আজকে আলোচনা করুন, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। এরপর আপনাদের উপস্থিতি যেমনই ছিল, মোটামুটি আলোচনা করার মন মানসিকতা নিয়ে আসছিলাম, মুড নষ্ট করছে। আর আরেকটা কথা দাওয়াত দিয়ে যায়, 8 ফেব্রুয়ারি দিনের বেলা আমার মাদ্রাসার মাহফিল, যাইবেন ইনশাআল্লাহ। আমি জানি সোনারঘাট থেকে অনেক মানুষ যায়, আমার অনেক মহব্বতের মানুষ আছে, দলে দলে যাইবেন ইনশাআল্লাহ। আপনারা তো জানেনই আমার এখানে কে আসে, নতুন করে বলার দরকার নাই, যাইবেন ইনশাআল্লাহ। আপনারা সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।